হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই যে ডিজাইনটা বানিয়েছি, এই ডিজাইনটা কেমন করে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এই ডিজাইনটা বানানোর জন্য দুই রঙের সুতো ব্যবহার করছি, সাদা আর পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক কালারের। আর 9 ঘরের মধ্যে ডিজাইনটা হবে। আমি টোটাল 38টা ঘর নিয়েছি। এখানে 9টার মধ্যে ডিজাইন, 9টা, এখানে 3টে, এখানে 9টা, এখানে 3টা, এটা 9টা বা 3টা। সাইডের জন্য দুটো করে রেখেছি, 9 3 9 3 9 3। না, ডিজাইনটা 9 ঘরের মধ্যেই হবে, 7 ঘরের মধ্যে হবে, কিন্তু পাশে একটা করে ঘর রেখেছি। এই পাশে একটা, ডান সাইডে একটা ঘর, বাঁ সাইডে একটা উল্টো ঘর রেখেছি। আর দূরত্বটার জন্য 3টে ঘরে করে ঘর বুনে নিয়েছি সোজা। তাহলে ডিজাইনটা কেমন করে বানিয়েছি সেটা আমি শুরু করছি। প্রথমে আমি ঘরটা উঠিয়ে নেব। 6 কাটার মধ্যে ডিজাইনটা হবে, 6 রোর মধ্যেই হয়ে যাবে। একটা, দুটো, 3টে, এই হলো 4টা ঘর বুনে নিলাম। 5 নম্বর ঘরের ক্ষেত্রে যখন আসবো তখন আমি এই পিঙ্ক কালারের সুতোটা ব্যবহার করব। এই যে পিঙ্ক কালারের সুতো দিয়ে আমি একটা ঘর বুনে নিচ্ছি। তারপরেও ডান দিকে 4টা, বাঁ দিকেও 4টা ঘর সাদা সুতো দিয়ে বুনে নেব। প্রথম স্টার্টিং এই জায়গাটা আবার দেখাচ্ছি তোমাদেরকে ফ্রেন্ডস। দেখো, এই পাশেও 4টা ঘর বুনে নিলাম, লেফট সাইডেও 4টা ঘর বুনে নিলাম উল্টো, রাইট সাইডেও 4টা ঘর উল্টো বুনে নিলাম। সুতোটা সামনে নিয়ে এলাম, 3টে ঘর সোজা, 3টে ঘর সোজা বুনে নিচ্ছি। এই যে 3টে ঘর সোজা বুনে নিচ্ছি। এই যে সোজা বুনে নিলাম। আবার সুতোটা পেছনের দিকে দিয়ে দিলাম, 4টা ঘর, এই যে 4টা ঘর উল্টো, একটা, দুটো, ফ্রেন্ডস দেখবে একটু ধ্যান সে, 3টে, এই 4টা ঘর উল্টো বুনে নিলাম। 5 নম্বর ঘরের ক্ষেত্রে এই যে পিঙ্ক কালারের সুতোটা, এই পিঙ্ক কালারের সুতোটা দিয়ে বুনে নেব। বুনে নেওয়ার পরে 4টা উল্টো বুনব। একটা, দুটো, 3টে, 4টা উল্টো বোনা হলো। সুতোটা সামনে নিয়ে এলাম, 1 2 3, এই 3টে ঘর সোজা বুনে না হলো। আবার সুতোটা পেছনে, 1 2 3 4। এই যে 5 নম্বর ঘরের ক্ষেত্রে এই যে সুতোটা দিয়ে সোজা বুনে নিতে হবে, উল্টো বুনে নিতে হবে। এই যে উল্টো বুনে নিলাম। তারপরে পরের যে 4টা ঘর, সেই 4টা ঘরকেও উল্টো বুনে নেব। এই যে একটা, দুটো, 3টে, এই 4টা উল্টো বুনে নিলাম। তারপর সুতোটা সামনে নিয়ে এসে 3টে ঘর সোজা বুনে নিচ্ছি। এবার সেকেন্ড রো সবকটা ঘরই সোজা হবে। এই যে সোজাভাবে বুনে নিচ্ছি। প্রতিটা ঘরই সোজা বুনে নেব। সোজা বুনে নিচ্ছি। এখন একটা ঘর পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নেব। মাঝখানের ঘরটা সাদা সুতো দিয়ে বুনে নেব, তার সাইডের ঘরটা পিঙ্ক কালার সুতো দিয়ে। এবারে দুটো পিঙ্ক কালার হলো। তারপরে সবটা ঘরই সোজা বুনবো।
আর এই ঘরে সমস্ত ঘরগুলো এই কাঠটা সমস্ত ঘরই সোজা বুনে নিতে হবে। এই যে পিঙ্ক কালার যে আছে তার ডানের যে রাইট সাইডের যে ঘরটা আছে সেটাকে সোজা বুনে নিব। এই পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিলাম, সাদা সুতো দিয়ে মাঝখানে ঘরটা বুনে নিচ্ছি, তার পাশের ঘরটা পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নেব। এই যে এটা সেকেন্ড রো, তারপরের ঘরগুলো তারপরে সমস্ত ঘরই সোজা বুনে নিচ্ছি। এই যে সেকেন্ড রোয়ে সবকটা ঘরই আমাকে সোজা বুনে নিতে হবে। আর যে এখানে একটা পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিয়েছি তার ডান দিকে একটা ঘর পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিতে হবে, বাঁ দিকে একটা ঘর পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিতে হবে। এই যে বুনে নেওয়া হলো, পরে সমস্ত ঘরই সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি। এই যে তোমরা খুব অল্প। এবার থার্ড রো। এবার কি করতে হবে, আমি প্রথম ঘরটা উঠিয়ে নিচ্ছি, সোজা সামনে ঘর সোজা বুনে নিচ্ছি, আবার সুতোটা পেছনের দিকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে হলো। এরপরে এই ঘরটা পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নেব, পরের ঘরটা সাদা সুতো, মাঝখানে তিনটে ঘরে সাদা সুতো দিয়ে বুনে নেব। এটাও সাদা সুতো দিয়ে পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিচ্ছি। তাহলে কি হলো, থার্ড রোতে মাঝখানে সাদা সুতো তিনটে, রাইট সাইডে একটা পিঙ্ক, লেফট সাইডে একটা পিঙ্ক, সব সাদা সুতো দিয়ে বুনে নিতে হবে। সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, তিনটে ঘর সোজা বুনে নিব, তিনটে ঘর সোজা বুনে নিচ্ছি। সুতোটা পেছনের দিকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে দুটো ঘর সাদা সুতো দিয়ে বুনে নেব। 3 নম্বর ঘরটা পিঙ্ক কালার সুতো দিয়ে হবে, পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিচ্ছি। পরে মাঝখানে 4টা ঘর সাদা সুতো, 1 2 3টে ঘর সাদা সুতো হলো। 4 নম্বর ঘরটা পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিতে হবে। এই যে পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিচ্ছি। তারপরে সাইডে যে দুটো ঘর আছে সেই দুটো ঘরকে সাদা সুতো দিয়ে বুনে নিব। সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে এই 3টে ঘরকে সোজা বুনে নিচ্ছি। এটা থার্ড নম্বর কাটার কাজ চলছে। পিছনে নিয়ে এটা পিছনে নিয়ে তারপরে দুটো সাদা উল্টো, দুটো ঘর উল্টো বুনে নিলাম। না হলো এই ঘরটা পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিতে হবে, মাঝখানে 3টে সাদা সুতোর কাজ হবে, 1 2 আর 3টে সাদা সুতোর কাজ হচ্ছে। সাদা সুতো হয়ে গেল, লেফট সাইডে একটা ঘর বাকি আছে, এই ঘরটা পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিল হলো। তারপরে সাইডে যে সাদা সুতো কাজ আছে উল্টো, এটা সাদা সুতো দিয়ে বুনে নেব, দুটো ঘর উল্টো হলো। এরপর সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, 3টে ঘর সোজা। খুব আস্তে আস্তে বুনছি, তোমরা আর বলেও দিচ্ছি, তোমরা একবার দুবার দেখলেই তোমরা বুঝতে পারবে। এবার হলো 4 নম্বর কাটার কাজ। এবারে কি করতে হবে, সমস্ত ঘরই সোজা সোজা বুনে নিতে হবে। এই ঘরটাকে পিঙ্ক কালার সুতো,
দিয়ে বুনে নেব। বুনে নেওয়া হলো। তারপরের ঘরটা সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি। সাদা সুতো দিয়ে বুনে নেব। তাহলে সাদা সুতো কটা হবে দেখছি। 1 2 3 4 5টা সাদা সুতো কাজ হলো। মাঝখানে হবে আর বাঁ সাইডে আরেকটা বাকি আছে, এটা পিঙ্ক কালার হবে। আর পাশের এই ঘরগুলোকে সাদা সুতো দিয়ে বুনে নেব। এই যে সাদা সুতো, এটা আমার 4 নম্বর কাটার কাজ চলছে। এটা 6 কাটার মধ্যে এই ডিজাইনটা শেষ হয়ে যায়, 6 রোর মধ্যে। এই যে এবারে মাঝখানে যে ঘরটা আছে সেটার মধ্যে পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিতে হবে। সাইডে 2 সাদা সুতো। এই যে পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিতে হবে সাইডের ঘরটা। আর যে কটা ঘর আছে তাদেরকে সাদা সুতো দিয়ে বুনে। এই কাটায় দেখবে তোমরা একটু ধ্যানসে, সাইডের একটা ঘর পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিলাম। নেওয়ার পরে মাঝখানের ঘরটা সাদা সুতো দিয়ে ভরে নিলাম। পরের ঘরটাও সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি। মাঝখানে যে ঘরটা আছে তাকে এইভাবে পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিলাম। এই যে সাইডের 2 ঘর সাদা সুতো দিয়ে বুনে নিতে হবে সাইডে। তাহলে কি হলো, একটা পিঙ্ক, 2 সাদা, একটা পিঙ্ক, 2 সাদা, একটা পিঙ্ক। তারপরে লাস্টের ঘরটা সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি। এগুলো সাদা সুতো দিয়ে বুনে নিয়ে আসছি। আমি ডিজাইনের কাছে চলে এলাম। এই যে যেখানে সুতোটা পিঙ্ক কালার সুতো দিয়ে ভরতে হবে সেখানে কাছাকাছি চলে এলাম। এই যে মাঝখানে 2 ঘর সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি। মিডিলের ঘরটা পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নেব। তারপরের ঘর 2 সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি। 4 নম্বর রোতে এটা করতে হবে। দেখো ফ্রেন্ডস, এই যে তারপর একটা পিঙ্ক কালার, তারপরে সাদা সুতো দিয়ে সোজা বুনে নিতে হবে। এই যে সাদা সুতো দিয়ে সোজা বুনে নিচ্ছি। তারপরে কাঁটাটা উল্টে নিলাম। এই যে ডিজাইনটা কেমন হচ্ছে দেখাচ্ছি। এই যে দেখো ফ্রেন্ডস, যে ডিজাইনটা এমন উঠেছে। এরপরে কি করতে হবে দেখাচ্ছি। এরপরে লাইনে প্রথমে ঘর উঠিয়ে নিলাম, সুতোটা সামনের দিকে নিয়ে আসবো, নিয়ে এলাম। পরে সুতোটা পেছনে উল্টো বুনে নেব। এই যে উল্টো, এখানেও পিঙ্ক কালার সুতো দিয়ে সুতোটা এইভাবে পেঁচিয়ে নিয়ে এভাবে বুনে নিতে হবে সাদা সুতোর সাথে, নাহলে ফাঁকা থেকে যাবে। এই কাটার ক্ষেত্রেও তাই। এই যে বুনে নেওয়া হলো। এটা তারপরে মাঝখানে এই ঘরটা এই পিঙ্ক কালারের সুতো দিয়ে বুনে নিতে হবে। বুনে নিচ্ছে এই যে। তারপরে ঘর 2 সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি। এইভাবে বুনে নিতে হবে। এখানে পিঙ্ক কালার সুতো দিয়ে সাদা সুতোটা পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নেওয়া হলো। এই যে দেখতে অনেকটা এমন হয়ে আসছে ফ্রেন্ডস, দেখো। এটা হলো আমার 5 নম্বর কাটার কাজ চলছে। আর একটা কাটার কাজ করলেই শেষ হয়ে যাবে ডিজাইনটা। এই যে 5 রো, এই কাটাটা 5 নম্বর কাটার ডবল পিঙ্ক কালার সুতোটা 2বার বুনে নিতে হবে। মাঝখানে 2 সাদা সুতো কাজ আছে, সাদা সুতো দিয়ে বুনে নিতে হবে।
মিডিলে যেটা আছে তাকেও দুবার বুনে নিচ্ছি। প্রথম কাটা একবার বুনে নিয়েছি, আবার বুনে নিলাম। পরের দুটো ঘর সাদা আছে, সাদা সুতো দিয়ে বুনে নেব। এই যে তার পাশের ঘরটা পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিচ্ছি, তারপরের ঘরটা উল্টো বুনে নিচ্ছি। এই যে তিনটে ঘর আছে, সেই তিনটে ঘরকে সোজা আছে, সেই তিনটে ঘর সোজা বুনে নেব। তারপরে সুতোটা পেছনের দিকে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে প্রথম ঘরটা উল্টো আছে, উল্টো বুনে নিলাম। এটা পিঙ্ক কালার আছে, প্রথম ঘরটা উল্টো আছে, তাকে উল্টো বুনে নেব এই পিঙ্ক কালার সুতো দিয়ে। তারপরের ঘরটা আছে সাদা, সাদা আছে দুটো, মাঝখানের ঘরটাও উল্টো বুনে নেব সাদা সুতো দিয়ে, না পিঙ্ক কালার সুতো দিয়ে। দেখো ফ্রেন্ডস, তোমরা একটু ধ্যানসে বানাবে। যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে বানানোর সময় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে হেল্প করে দেব। 5 নম্বর কাটার কাজগুলো চলছে। আমার ডিজাইনটা উঠে গেছে, আর অল্প বাকি আছে। এই দেখো, তারপরে কাটারটা ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে পেছন থেকে করতে হবে। সবকটা ঘরই সোজা, এই যে এভাবে সমস্ত ঘরে সোজা বুনে নেব। এই ঘরটা সোজা সাদা সুতো দিয়ে, যে দুটো ঘর সাদা ছিল তাদেরকে আমি পিঙ্ক কালার সুতো দিয়ে ভরে নেব। মাঝখানের ঘরটা সাদা, তার পাশে বাঁদিকের যে ঘরটা আছে তাকে পিঙ্ক কালার সুতো দিয়ে ভরে নিচ্ছি। এই যে এটা সাদা। তোমরা এইভাবে ভরে নিবে। এই যে পরের ঘরটা সাদা সুতো জায়গায় পিঙ্ক কালার সুতো ব্যবহার করব। এই যে আর মিডিলের ঘরটা পিঙ্ক কালার আছে, সেখানে সাদা ব্যবহার করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, দেখো এই যে এখানে সাদা সুতো দিয়ে বুনে নিলাম। পরের ঘরগুলো আর একটা ডিজাইন বাকি আছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে সাইডের ঘরটা পিঙ্ক কালার আছে, তাকে সাদা সুতো দিয়ে বুনে নেব। মিডিলে দুটো ঘর করে যে আছে লেফট সাইডে রাইট সাইডে, তাদেরকে পিঙ্ক কালার সুতো দিয়ে ভরে নিতে হবে। যে পিঙ্ক কালার সুতো দিয়ে ভরে নিতে হবে। মিডিলে পিঙ্ক আছে, সেখানে হোয়াইট কালার ব্যবহার করতে হবে। এইভাবেই আমার এই 6 রো হয়ে গেল। 6 নম্বর কাটার কাজ শেষ প্রায়, আর অল্প একটু আছে। তারপরের যে ঘরগুলো আছে তাকে সাদা সুতো দিয়ে সোজা বুনে নিতে হবে। আমি সবকটা ঘর সোজা বুনে নিয়ে এলাম, দেখাচ্ছি ফ্রেন্ডস জিনিসটা কেমন হলো। এরপর এবার যতগুলো ঘর আছে সবকটা ঘরকে সাদা সুতো দিয়ে বুনে নিতে হবে। সব উল্টো বুনে নিতে হবে সাদা সুতো দিয়ে এই কাটায়। সব উল্টো বুনে নিচ্ছি।
তোমরাও এইভাবে শেষের দিকে ডিজাইন তোলা শেষের পর সাদা সুতো দিয়ে ভরে নিবে। সোজা জায়গায় সোজা বুনে নিবে, উল্টো যেখানে আছে উল্টো বুনে নিবে। এই যে এখানে সোজা আছে, সোজা বুনে নিচ্ছি, সুতোটা পেছনের দিকে দিয়ে দিলাম, এখানে উল্টো আছে উল্টো বুনে নিব সমস্ত ঘরে এই শুধু সাদা সুতো দিয়ে। এখানে সোজা আছে, সোজা বুনে নিচ্ছি। দেখাচ্ছি কেমন হলো ডিজাইনটা, দেখে এই যে ফ্রেন্ডস হার্ট শেপে ডিজাইনটা হবে, বাচ্চাদের সোয়েটারের মধ্যে খুব ভালো মানাবে। এই যে দূরত্ব বজায় রাখার জন্য 3 কাটা সোজা 3 কাটা উল্টো বুনে নিয়ে আসছি, আমি দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, এই যে আমার এই ডিজাইনটা এভাবে বানিয়ে নিয়েছি। তোমাদের যদি এই ডিজাইন বানানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।